আলহামদুলিল্লাহ, আমাদের কাছ থেকে ঈদুল আজহা, কুরবানি এবং হজ চলে গেছে। এই দুটার মূল উদ্দেশ্য হলো ইসলামী ভ্রাতৃত্ববোধ এবং নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয় মুমিনরা একে অপর ভাই ভাই। যত মুমিন আছে, মুসলিম আছে, মুসলমান আছে, একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আল্লাহ বলেন তোমরা তোমাদের মাঝে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। সুতরাং আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই কি বলেন? ভাই ভাই। রিয়াজুস সালিহিনের 1578 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো। ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কেননা খারাপ ধারণা, অনর্থক ধারণা অধিকাংশই বড় মিথ্যা হয়ে থাকে। এটা হলো মিথ্যা। আমরা অনেক সময় ধারণা করি, একজনের ব্যাপারে এমনি ধারণা করে বসে আছে কি নাই? এই যে ধারণা করা, এটা মিথ্যা। ধারণা করা কি মিথ্যা। এরপরে রসুল বলেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একে অপরের পিছনে গোয়েন্দাগিরি করো না, একে অপরের দোষ খুঁজে বেড়ায়ো না। তোমরা অসৎ কাজে, খারাপ কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, তোমরা শত্রুতা পোষণ করো না, তোমরা একে অপরের পিছনে শত্রুতা পোষণ করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দারা একে অপর ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যেতে বলছে? ভাই ভাই হয়ে যাও। কামা আমারাকুম আল মুসলিমু আখুল মুসলিম, যেমন নাকি তিনি তোমাদেরকে আদেশ করেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অত্যাচার করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অসহায় অবস্থায় ছেড়ে যেতে পারবে না। ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে তুচ্ছ জ্ঞান করবে না, অবহেলা করবে না, ছোট মনে করবে না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের দিকে 3 বার ইশারা করে বললেন, এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া। কি বলছেন? তাকওয়া কোথায়? এখানে। বিহাসবিম মিন ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষের জন্য খারাপ হওয়ার জন্য যথেষ্ট সে অন্য মুসলমানকে তুচ্ছ জ্ঞান করা। আপনি আমি যে খারাপ, এটা এতটুকুই যথেষ্ট যে আমি অন্য কাউকে তুচ্ছ মনে করি, ছোট মনে করি, অবজ্ঞা করি। তাহলে মনে করতে হবে আপনি যে খারাপ, আমি যে খারাপ, নিজে নিজে কিভাবে এটাকে যাচাই করবেন বলেন? অন্যকে নিজের কাছে ছোট মনে হয়, তাহলে মনে করবেন যে আপনি খারাপ। আমি যদি মনে করি যে এই মানুষগুলো কি তুচ্ছ, খারাপ, আমি অবজ্ঞা করে চলছি, যাচাই করার ইসলামী মানদণ্ডে যাচাই করতে হবে যে আমি নিজেই খারাপ, আমি নিজেই কি খারাপ। বুঝে আসছে? কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরসুহু, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হারাম তার সম্পদ। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের সম্পদ হারাম, অর্থাৎ মুসলমানের সম্পদ আপনি আত্মসাৎ করতে পারবেন না। ওয়াদামুহু, একজন মুসলমানের আরেকজন মুসলমানের রক্ত হারাম,
অর্থ আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানের রক্তক্ষরণ করতে পারবেন না, রক্ত ঝরাতে পারবেন না। ওয়াইরজুহু, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সম্মানে আঘাত করা হারাম, অর্থাৎ আঘাত করতে পারবেন না। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের সম্মানে আঘাত আসে, এমন কোনো কাজ করা একজন মুসলমানের জন্য কি নয়, সমীচীন নয়, তার জন্য এটা হারাম, তার জন্য এটা কি হারাম। সুতরাং ভালো করে মনে রাখেন, আমি মুসলমান হয়ে আরেকজন মুসলমানের মাল আত্মসাৎ করতে পারি না, আমি মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইয়ের রক্ত ঝরাতে পারি না, আমি মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইয়ের সম্মানে আঘাত আনতে পারি না। অথচ বর্তমান মসজিদে বসে বসে আমরা অন্য মুসলমানদের বিশেষ করে সম্মানে আঘাত করি, সম্মানে কি করি, আঘাত করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু। সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন পুরুষ আরেকজন মুমিন পুরুষের বন্ধু, একজন মুমিনা নারী আরেকজন মুমিনা নারীর বন্ধু, একজন মুমিন পুরুষ আরেকজন মুমিনের বন্ধু, একজন মুমিনা নারী মানে মুসলমান নারী, মুমিনা নারী আরেকজন মুমিনা নারীর বন্ধু। তাহলে ভাই ভাই, আবার এখানে কি বন্ধু। ৩ নম্বর কথা, মুসলমানদের সম্পর্ক একটি দেহের নাই, একটি দেহের নাই। সহিহ বুখারীর ৬০১১ নম্বর হাদিস, عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتوادهم وتعاطفهم كمثل الجسد। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মুসলমান মুমিনদেরকে দেখবে দয়ার মধ্যে, ওয়াতাওয়াদ্দুহিম ভালোবাসায়, ওয়াতাআতুবিহিম এবং সহানুভূতি প্রদর্শনে একটি দেহের নাই, একটি দেহের নাই। তাদের ভালোবাসা, তাদের সহানুভূতি, তাদের দয়ায় প্রদর্শনে একজন মুসলমান আরেকজন মুসলমান সম্পর্ক কি একটি দেহের নাই। ইদাশতাকা উযওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিসসাহরি ওয়াল হুম্মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহের একটি অঙ্গ যদি আঘাত প্রাপ্ত হয়, রোগে আক্রান্ত হয়ে যায়, পুরা শরীরটা আক্রান্ত হয়ে যায়, হয় কি হয় না? বিসসাহরি ওয়াল হুম্মা, রাত জেগে থাকতে পুরা শরীরটাই কি করে অংশগ্রহণ করে, ওয়াল হুম্মা আর ব্যথা জ্বরে সবাই অংশগ্রহণ করে। শরীরের কোনো একটা জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয়, পুরা শরীরটা ব্যথা হয় কি হয় না? পুরা শরীরটা জেগে থাকে কি থাকে না? রাতে ঘুমাইতে পারে না। একটা বাচ্চা অসুস্থ, একটা বাচ্চার কোনো জায়গায় ফুলে গেছে, পুরা শরীরটাই কি অসুস্থ। আপনি যদি আপনার কোনো জায়গায় কেটে যায়, দেখবেন ওখানে এই কাটার কারণে পুরা শরীরটাই কি হয়ে যায়, ব্যথা প্রাপ্ত হয়ে যায়, পুরা রাতটাই কি হয়ে যায়, জেগে যায়। ঠিক তেমনিভাবে কোনো মুসলমান দুনিয়ার যেই কর্নারেই হোক না কেন, যেই জায়গায় হোক না কেন, কোনো একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, কষ্টে থাকে, তাহলে ইমানের দায়িত্ব, ইসলামের দায়িত্ব, এটা ইমানের দাবি যে সকল মুসলমান কষ্ট পাবে, সকল মুসলমান কি পাবে? কষ্ট পাবে, সকল মুসলমান কষ্ট পাবে। ৪ নম্বর, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। একজন মুমিন আরেকজন মুমিনের কি বলেন? আয়না স্বরূপ। সুনানে আবি দাউদের ৪৯১৮ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। ওয়াল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। ইয়াকুফু আলাইহি যায়আতাহু, তার ক্ষতি থেকে আরেকজন মুমিন হেফাজত করবে। একজন মুমিনের ক্ষতি হচ্ছে, আরেকজন মুমিন এই ক্ষতি থেকে তাকে হেফাজত করবে। ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইহি, একজন মুমিন অনুপস্থিত থাকা অবস্থায় আরেকজন মুমিনের দায়িত্ব হলো তার অনুপস্থিতিতে তার সম্পদকে হেফাজত করা, তার ঘরবাড়িকে হেফাজত করা, তার সম্মানের হেফাজত করা। এটা আমাদের দায়িত্ব। আর আমরা কি করি? নাই, একটা সুযোগ পাইলাম। এখানে আরেকটা ভালো করে বুঝেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। এর অর্থ কি? আপনি আমি যখন আয়নার সামনে দাঁড়াবো, আমার চেহারার কি ত্রুটি আছে, আমার চেহারায় কোথায় দাগ আছে, এটা আমাকে কে বলে দিবে? আয়না আমাকে বলে দিবে। ঠিক তেমনিভাবে আমার কোন কোন আমার বৈশিষ্ট্যের মধ্যে, আমার আচরণের মধ্যে কি কি দোষ আছে, এটা কে বলে দিবে? আমার আরেকজন মুমিন ভাই আমাকে বলে দিবে। এটা তো এক অর্থ। আরেকটি অর্থ হলো, আপনাদেরকে আমি বলতে চাই, এই যে আরেকজন মুমিন আমার দোষগুলো দেখে, এটা কি আমাকে বলবে না অন্য কাউকে বলবে? আমাকেই বলবে। কেন? যখন আমি আপনি আয়নার সামনে দাঁড়াই, এই আয়নার আমার চেহারায় কোন জায়গায় দোষগুলো আছে, কোথায় স্পট আছে, কোথায় দাগ আছে, এটা কি অন্য কাউকে বলে দেয় না আমাকেই বলে? আমাকেই যেহেতু ওই আয়না বলে, সুতরাং আমরা যারা মুমিন, আরেকজন মুমিনের যেহেতু আয়না, সুতরাং আমাদেরও উচিত হবে আমরাও শুধুমাত্র যার দোষ তাকেই ধরিয়ে দিব। এই জন্য রসুল বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। তাহলে আমরা যারা আছি, একজনের দোষ নিয়ে আরেকজন কি করি? গল্প করি বসে থেকে, মজমা জুমায়। এটা কি? হ্যাঁ, এটা বর্তমান তো খুব বেশি চমৎকার একটা আলোচনা হয়। চমৎকার মানে এখানে যে কত সুন্দর একটা মজা, গীবত করতে যা মজা লাগে, দুনিয়াতে আর কোনো কিছুর মধ্যে এত মজা নেই। অন্যের সমালোচনায় যেইভাবে মজা লাগে, অন্যের দোষগুলো বের করে আলোচনা করতে যতটা মজা আমরা পাই, দুনিয়ার আর কোনো খাবারের মধ্যে এত মজা নাই। কারণটা কি জানেন? ওই যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলেন, এই শোনো, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা চর্চা করো না। কেননা তোমরা কি এটা পছন্দ করো তোমরা তোমাদের ভাইয়ের গোশত খাবে? ভাইয়ের গোশতের মধ্যে একটা আলাদা মজা আছে, বুঝছেন? এই মজার কারণে আমরা এটা ছাড়তে পারি না। এই মজার কারণে আমরা ছাড়তে পারি না। আল্লাহ আমাদেরকে পরনিন্দা চর্চা থেকে হেফাজত করেন, গীবত থেকে হেফাজত করেন, অপবাদ দেওয়া থেকে হেফাজত করেন, সকল প্রকার খারাপ কাজ থেকে হেফাজত করেন, প্রকৃত আয়না হওয়ার তৌফিক দান করেন। 4 নম্বর গেল। আর আমরা যে একে অপরকে সহযোগিতা করব, আমরা একে অপরকে যে সহযোগিতা করব, এটা কোন পথে সহযোগিতা করব? তাকওয়ার পথে সহযোগিতা করা, কল্যাণের পথে সহযোগিতা করা। অন্যায়ের কাজে আবার একে অপরকে সহযোগিতা করা যাবে না। সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ওয়াতাআওয়ানু আলাল বিররি, তোমরা কল্যাণের পথে একে অপরকে সাহায্য করো, ওয়াত তাকওয়া, তাকওয়ার পথে একে অপরকে সাহায্য করো, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করবা না, শত্রুতার কাজে একে অপরকে সহযোগিতা করবা না। তাহলে কল্যাণের পথে সহযোগিতা করতে হবে। এখন একজন আরেকজনের উপর জুলুম করতে, সেখানে সহযোগিতা করবেন, কিন্তু বর্তমান যেখানে জুলুম বেশি সেখানে সহযোগিতাও বেশি। যেখানে জুলুম বেশি সেখানে সহযোগিতাও বেশি। একজনকে নিয়ে গেল, নিয়ে গিয়ে মনে করলেন 10-12টা কি ধরে দিল, কেস দিয়ে দিল। আর এর জন্য আবার অনেকগুলো কি আসে,
সাক্ষীও আছে, যেই সাক্ষী কোনোদিন যার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে তার সাথে কখনো দেখাই হয় নাই, চেনাও না, আছে কি নাই? এই যে সহযোগিতা, ওয়াতাআওয়ানু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হ্যাঁ, যদি সঠিক কেউ যদি কোনো ভুল করে থাকে এখানে আপনি সাক্ষ্য প্রদান করেন, এটা হলো কল্যাণের পথে সাক্ষ্য দেওয়া হবে, এটা তাকওয়ার পথে সাক্ষ্য দেওয়া হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শোনেন, আসাবিয়াত কাকে বলা হয়, পক্ষপাতিত্ব কাকে বলা হয়? সুনানে আবি দাউদের 5119 নম্বর হাদিস, আন বিনতি ওয়াসিলাত ইবনুল আসকাই আন্নাহা সামিআত আবাহা ইয়াকুলু ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ মাল আসাবিয়্যাহ। ওয়াসিল ইবনে আসকাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে থেকে বর্ণনা করেন, উনি ওনার বাবা থেকে শুনেছেন। উনি বলেন, আমি আল্লাহর রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাবিয়াত কি, পক্ষপাতিত্ব কি? আল্লাহর রসুল বললেন, আন তুঈনা কওমাকা আলা যুলমি, তোমার সম্প্রদায় তোমার ভাইদেরকে, তোমার আত্মীয় স্বজনদেরকে, তোমার কর্মীদেরকে জুলুমের ব্যাপারে সহযোগিতা করা। আসাবিয়াত আর পক্ষপাতিত্ব কোনটাকে বলে? জুলুম, অত্যাচার, অন্যায় কাজগুলোতে সহযোগিতা করা, এর নাম আসাবিয়াত। আর যখন আসাবিয়াত, পক্ষপাতিত্ব ঢুকে গেছে, আমাদের ধ্বংস অনিবার্য হয়েছে। এই জন্য আসাবিয়াতের দিকে যারা যাবে, আল্লাহ রসুল বলেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। সুনানে আবি দাউদের 5121 নম্বর হাদিস, عن زبير بن مطعم أن رسول الله صلى الله عليه وسلم قال ليس منا من دعا إلى عصبية। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই নয় যে ব্যক্তি আসাবিয়াতের দিকে মানুষদেরকে ডাকে, পক্ষপাতিত্ব করতে ডাকে। ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়াতিন, পক্ষপাতিত্বের ভিত্তিতে যুদ্ধ করে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওমান মাতা আলা আসাবিয়াতিন, আর এই পক্ষপাতিত্ব করে আসাবিয়াতের উপর ভিত্তি করে মৃত্যুবরণ করে এই ব্যক্তিও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জুলুম, অত্যাচার, পক্ষপাতিত্ব নিয়ে কাজ করার কারণে মারা গেছে, এ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জিহাদ করলেও কেন এই জিহাদ সহি হবে না, অন্যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য একে অপরকে সহযোগিতা করা, এ ব্যাপারে একে অপরকে নিজের উপর অন্যদেরকে প্রাধান্য দেওয়া, বিশেষ করে মদিনার সাহাবী আনসারী সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে বলেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মদিনার আনসারী সাহাবারা নিজেরা অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দিত, নিজেদের উপর অন্যদেরকে কি করত? প্রাধান্য দিত। এটা তাদের একটা কি ছিল? বৈশিষ্ট্য ছিল। জান্নাতের বিশেষ নিয়ামতের অধিকারীদের একটা বড় বৈশিষ্ট্য হলো অন্যদেরকে আল্লাহর জন্যই খাওয়ানো। সূরাতুদ দাহার, এই সূরার আরেক নাম হলো আল ইনসান, মানে মানুষ। এটার 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইতুইমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ওয়াইতুইমুনা আত-তুআমা আলা হুব্বিহি, তাদের চাহিদা থাকা সত্ত্বেও, ওয়াইতুইমুনা আত-তুআমা আলা হুব্বিহি, মিসকিনদেরকে, অসহায়দেরকে খাবার খাওয়ায়, ওয়া ইয়াতীমান, আর ইয়াতীমদেরকে খাবার খাওয়া, ওয়া আসীরা, আর বন্দীদেরকে খাবার খাওয়ায়। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আর বলে আমরা তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি আল্লাহর জন্য। কার জন্য? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য খাবার খাওয়াই। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, কৃতজ্ঞতা চাই না। এই আয়াত থেকে আমি আপনাদেরকে একটা মাসলা বলেছিলাম, মনে আছে সবার? কি মাসলা বলেন তো?
আপনি ফকিরকে 2 টাকা 10 টাকা দিয়েছেন, 20 টাকা দিয়েছেন, খাবার দিয়েছেন, দেওয়ার পরে বলতে পারবেন না যে আপনি দোয়া করেন, কারণ এটা বিনিময় হয়ে যায়। আপনি তো খাবার দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। আমি যে খাবার দিয়েছি এটা আল্লাহ জানে না? হ্যাঁ, আর দান করলেই তো আপনাকে আমাকে বিপদমুক্ত করবেন কে? এটা তো আমরা হাদিস থেকেই জানি। সুতরাং আর দোয়া চাওয়ার দরকার নাই। মান আতআমা লিল্লাহ আতআমাহুল্লাহ, যে খাবার খাওয়ায় আল্লাহ তাকে খাবার খাওয়ায়। কতগুলো হাদিস শুনবেন, এর জন্য আবার দোয়া দরকার আছে? হ্যাঁ, আছে নাকি? দোয়া দরকার নাই। মসজিদে আপনি দান করলেন, দান করার পরে বললেন যে হুজুর দোয়া করেন। আপনি যে মসজিদে দান করেছেন এটা আল্লাহ জানে না? আল্লাহ তো, রসুল তো আগেই বলেছেন, মান বানা বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিল, আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিবেন। এখানে কি দোয়া শর্ত নাকি? দোয়া শর্ত আছে? দোয়া তো শর্ত নেই, আপনি দোয়া করছেন কেন? বুঝে আসছে? এখন বলবেন যে হুজুর তাহলে দোয়া করবেন কেন? সম্পর্ক রাখেন। আপনার কথা আমি মনে থাকবে কখন? যখন আপনার সাথে আমার বারংবার দেখা সাক্ষাৎ হবে। কি বলেন? 5 ওয়াক্ত নামাজে আসবেন, তখন না আপনার সাথে আমার সাক্ষাৎ। আপনি মসজিদে আসেন না, আপনার সাথে সাক্ষাৎই নেই, আপনার নাম আমার মনে থাকবে কি? আর আপনার বাবা কবে মারা গেছে আমি জানবো নাকি? কথা বলে না। আপনার বাবা মারা গেছে কবে, নানা মারা গেছে কবে, মা মারা গেছে কবে, সন্তান মারা গেছে কবে, বা আপনার কেউ আছে কি নাই, এটা আমার জানাশোনা কখন হবে? যখন বারংবার দেখা সাক্ষাৎ হবে, তাই না? এই জন্য সম্পর্ক যত গভীর হবে, দোয়াও বেশি হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আপনাকে দিবে কখন? যখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হবে। যখন আপনি রাতে উঠবেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে। সবার সাথে তো একই কথা না, নাকি ভিন্ন কোনো কিছু আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পুণ্য কি কি? এই যে ভালো কাজ কি কি? সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। কিন্তু পুণ্য কাজ হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছে। আল্লাহর উপর ঈমান আনা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনা, ওয়াল কিতাব, কিতাব সমূহের উপর ঈমান আনা, ওয়ান নাবিয়্যিন, নবীদের উপর ঈমান আনা, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, আর নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজনদেরকে দান করে। কাদেরকে? ইয়াতিমদেরকে দেয়, মিসকিন অসহায়দেরকে দেয়, ইবনাস সাবিল পথিকদেরকে দেয়, বহু দূর থেকে আসছে তাদেরকে মেহমানদারি করায়। অফির রিকাব, আর দাস মুক্তিতে সম্পদ ব্যয় করে। এখন তো দাস নাই, অনেকে ঋণগ্রস্ত রয়েছে। আসলে প্রকৃত ঋণগ্রস্ত। এক সময় ভালো ছিল, এখন অবস্থা ভালো নাই। এরকম ব্যক্তিরা ঋণগ্রস্ত হয়ে গেছে। এরকম ব্যক্তিদেরকেও সহযোগিতার মাধ্যমে তাদের ঋণ থেকে তাদেরকে পরিত্রাণ দেওয়া, এটা পুণ্যের কাজ। এটা কিসের কাজ? পুণ্যের কাজ। সুতরাং আমরা একে অপরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। একে অপরকে নিজেদের থেকে নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দিব। আমি আপনাদেরকে কাছে কয়েকটা দৃষ্টান্ত পেশ করছি। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর অন্যদেরকে প্রাধান্য দিতেন, যদিও নিজের এটার প্রয়োজন ছিল। একটা ঘটনা, সহিহ বুখারীর 2093 নম্বর হাদিস এটা। আন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআত ইমরাতুন বিবুরদাতিন। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন নারী একটা চাদর নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাযিহি বিয়াদি আকসুকাহা। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই চাদর পরিধান করানোর জন্য নিজের হাতে এটা বুনিয়েছি, নিজের হাতেই এটা বুনিয়েছি। ফাখাদাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা। আর এমন সময় এটা দিয়েছে, এটা আল্লাহর রাসূলের খুব প্রয়োজন ছিল, খুব বেশি প্রয়োজন ছিল। আল্লাহর রাসূল নিলেন,
নেওয়ার পরে এটা পরিধান করেছেন, ওয়া ইন্নাহা ইজারুহু, অর্থাৎ লুঙ্গি হিসাবে পরিধান করেছেন। কি হিসাবে? লুঙ্গি হিসাবে পরিধান করে ফাখরাজা ইলাইনা, আল্লাহর রসুল আমাদের কাছে বের হয়ে আসলেন। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখেন, ফাকালা রাজুলুম মিনাল কওম, উপস্থিত লোকদের মধ্যে হতে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ উকসুনিহা, ইয়া রাসূলুল্লাহ এটা আমাকে পরিধান করতে দেন। ফাকালা নাআম, আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিস, আল্লাহ রসুল বসলেন। সুম্মা রাজা, অল্প কিছু সময় বসেই ফারাজা, আল্লাহ রসুল ফিরে আসলেন। সুম্মা রাজা ফাতাওয়াহা, এসে ওটা খুলছেন, খুলে এটাকে ভাঁজ করছেন। সুম্মা আরসালা বিহা ইলাইহা, অতঃপর আল্লাহর রসুল ওই লুঙ্গিটা যেই ব্যক্তি চেয়েছিল তাকে দিয়ে দিস। বুঝেন ভালো করে, পরিধান করছে, এরপরে চাইছে, আল্লাহ রসুল দিয়ে দিছেন, আর এটা বেশি প্রয়োজন ছিল। ফাকাল লাহুল কওম, তখন উপস্থিত লোকরা তাকে বলল, মা আহসানতা, তুমি এই কাজটা ভালো করো নাই। সাআলতাহা ইয়াহু, তুমি এটা কেন চাইলা? এটা রসুলের বেশি প্রয়োজন ছিল, তুমি কেন চাইলা? আর লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলান, তুমি তো ভালো করেই জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো কিছু চেয়েছেন আর উনি এটা দেন নাই, এটা কখনো হয় নাই। ফাকালা ওয়াল্লাহি মা সাআলতুহা, তখন ওই ব্যক্তি বললেন, শোনো, আল্লাহর কসম করে বলছি, আমি শুধুমাত্র এই জন্য চেয়েছি, ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, যখন আমি মৃত্যুবরণ করব যেন আল্লাহ রসুলের এই পরিধান করা লুঙ্গি আমার জন্য কাফনের ব্যবস্থা হয়ে যায়। ফাকালা সাহালুন কানাত কাফানাহু, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলে ওই ব্যক্তি যখন মারা গিয়েছিল এটাই তার জন্য কাফনের ব্যবস্থা হয়েছিল। বুঝে আসছে বিষয়টা? বুঝেন কতটা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেওয়া, এটা রসুলের কথা। এরকম বহু সংখ্যক রসুলের কি আছে, ঘটনা আছে, আল্লাহ রসুলের কাছ থেকে চেয়েছেন, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আসেন সাহাবাদের অবস্থা কয়েকটা বলি। সহিহ বুখারীর 3798 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فبعث إلى نسائه فقلنا ما معنا إلا الماء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রসুলের কাছে আসলেন, এসে বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। ফাবাআথা ইলা নিসাইহি, আল্লাহর রসুল কাউকে তার স্ত্রীদের কাছে প্রেরণ করলেন। ফাকুলনা মা মা'না ইল্লাল মাউ, আর সকল স্ত্রীরা বললেন, আমাদের কাছে পানি ছাড়া আর কিছুই নেই। কি ছাড়া? পানি ছাড়া আর কিছু নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াযুম্মু আও ইউসিফু হাদা, আল্লাহর রসুল তার উপস্থিত সাহাবাদের মধ্য থেকে বললেন, কে আছো এই ব্যক্তির মেহমানদারি করাবে? ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা, আনসারি সাহাবী অর্থাৎ মদিনার সাহাবাদের মধ্য হতে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি করাবো। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, ওই ব্যক্তি ওই মেহমানকে নিয়ে তার বাড়িতে গেলেন। ফাকালাত, তার স্ত্রী বলছে, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, এখন নিয়ে যাওয়ার পরে বলছে, আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীকে ওই মদিনার আনসারী সাহাবী বলছেন, এই তুমি আল্লাহর রসুলের মেহমানদারি খুব ভালো করে করাও, মেহমানদারি খুব ভালো করে করাবে, কারণ এটা কার মেহমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। স্ত্রী কি বলে দেখেন, স্ত্রী বলছে, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, আমার কাছে আমাদের সন্তানের খাবার ছাড়া আর কোনো খাবার নাই, সন্তানের খাবার ছাড়া তো আর কোনো খাবার নাই। সাহাবার উত্তর কি? ফাহাইয়ি তুআমাকি ওয়া আসবিহি সিরাজাকি ওয়া নাউমি সিবিয়ানাকি, বলছে তুমি খাবার রেডি করো, প্রস্তুত করো, বাতি ঠিক করে রাখো,
আর তুমি তোমার সন্তানদেরকে ঘুমিয়ে দাও। সন্তানকে কি করো? ঘুমিয়ে দাও। ফাইদা আরাদু আশাআন, যখন রাত হয়ে গেছে, খাবারের সময় হয়ে গেছে, ওই স্ত্রী কি করলেন দেখেন, হাইয়াত তুআমাহা, খাবার প্রস্তুত করেছেন। ওয়াসবাহাত সিরাজাহা, বাতি ঠিক করছে। ওয়ানাওয়ামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়েছে। আর তারা আপসের মধ্যে পরামর্শ করেছে যখন খাবার বসে যাবে তুমি কি করবা, তোমার কাজ হলো তুমি বাতি ঠিক করার নামে তুমি বাতিটাকে নিভিয়ে দিবা। আর আমরা এমন অবস্থা তৈরি করব যেন মেহমান মনে করে যে মেহমানের সাথে আমরাও খাচ্ছি। মেহমান বসে গেছে, ওই সাহাবীর স্ত্রী সুম্মা কামাত, দাঁড়াইছে, কান্নাহা তুসলিহু সিরাজাহা, বাতিটাকে ঠিক করার জন্য। ফাআতহু, বাতি ঠিক করতে গিয়ে হাত লাগিয়ে পড়ে গেছে, মানে বন্ধ হয়ে, অর্থাৎ নিভে গেছে। ওয়াজআলা ইরয়ানিহি কান্নাহুমা ইয়াকুলানি, আর তারা এমনভাবে মুখ নড়ানো শুরু করে দিল যেন তারা মনে করে, ওই মেহমান মনে করে তারা দুইজন আমার সাথে খাচ্ছে। ফাবাতা তাবিয়াইন, এভাবে তারা রাতকে কাটিয়ে দিল, না খেয়ে, সন্তানদেরকে না খাওয়া অবস্থায় নিজেরাও না খেয়ে রাত কাটিয়ে দিয়েছে। তাদের এই খাবারটা কাকে খাওয়াইছে? একজন মেহমানকে খাবার খাইয়েছে। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হয়ে গেছে আল্লাহর রাসূলের কাছে গেলেন ওই মেহমানকে নিয়ে। ফাকালা যাহিকাল্লাহুল লাইলাতা ওয়া আজিবা মিন ফিআলিকুমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ঘটনা দেখে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যান্বিত হয়েছেন তোমাদের কাজকর্ম দেখে। আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ যে কয়েকবার হাসছেন, তার মধ্যে এই ঘটনার কারণে একবার আল্লাহ রাব্বুল আলামিন হাসছেন। এদের এই কাহিনী দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছেন কে? আল্লাহ নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার কারণে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় যদিও তারা ক্ষুধার্ত অভাবী অবস্থায় থাকে। সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত। এই হলো সাহাবাদের অবস্থা। আরেকটা ঘটনা সহিহ বুখারীর 3937 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم عبد الرحمن بن عوف المدينة فآخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن الربيع الأنصاري। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে রবিউল আনসারী এই দুই জনের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে আসছিলেন তাদের প্রত্যেককে আরেকজনের কি করছিলেন? ভাই বানিয়ে দিয়েছিলেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাদ ইবনে রবিউল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বানিয়ে দিলেন কাকে? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন এই সাদ ইবনে রবিউল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ত্যাগ করছেন দেখেন। ফাআরাযা আলাইহি আন ইউনাসিবাহু আহলাহু ওয়া মালাহু, তখন সাদ ইবনে রবিউল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ভাই আমার এই এই সম্পদ আছে, তোমার যেই সম্পদগুলো পছন্দ বলো, আমি তোমাকে এটা দিয়ে দিব। আমার দুটা স্ত্রী আছে, তোমার যেই স্ত্রীকে পছন্দ বলো, আমি ওই স্ত্রীকে তালাক দিয়ে দিব, তুমি তাকে বিবাহ করবা। ত্যাগ দেখেন। তখন আব্দুর রহমান বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা তোমার জন্য তোমার পরিবারের মধ্যে বরকত দান করুক, তোমার সম্পদের মধ্যে বরকত দান করুক। তোমার সম্পদ আমার দরকার নাই, তোমার স্ত্রী আমার দরকার নাই। আমাদেরকে বললে গেল আলহামদুলিল্লাহ, বলছেন ভালো করছেন, বলছেন কি করছেন?
ভালো করছেন, কেবল না আপনি আসলে ইমানদার, আপনার সব দিয়ে দিবেন আমারে। কিছু ভণ্ড পীর আছে না, আস্তে আস্তে সব কিছু নিয়ে নেয়, আছে কি নাই? আছে। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক, আল্লাহ তাআলা তোমার জন্য তোমার সম্পদের মধ্যে বরকত দান করুক, তোমার স্ত্রীদের মধ্যে, তোমার পরিবারের মধ্যে বরকত দান করুক। আমি তোমার কিছুই চাই না। দুল্লানি আলা সুক, বরং তুমি আমাকে তোমাদের বাজারের রাস্তা দেখে দাও। কিসের রাস্তা? বাজারের রাস্তা দেখে দাও। আমি এখানে কি করব? ব্যবসা করব। ফারাবি হাসাই মিন আকিতিন ওয়া সামনিন, উনি কিছু পনির কিছু ঘি নিয়ে ব্যবসা শুরু করলেন। একটা অবস্থায় দেখা গেছে ওই সময়ের বিশ্বের শ্রেষ্ঠ ধনী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য কোনো ব্যবসাকে কি করা যাবে না, ছোট মনে করা যাবে না। আপনি যাকে ছোট মনে করছেন, হইতে পারে এই একদিন এই এলাকা নয়, পুরা বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হতে পারে, হইতে পারে না? এই জন্য কর্ম করে খেতে হবে, অকর্ম হয়ে বসে থাকা যাবে না। সাহাবারা ব্যবসা করছেন, এখন আমরা ব্যবসা করলে আবার সমস্যা। হুজুর ব্যবসা করে, হুজুরের লোভ বেশি। হুজুরের কি বেশি? লোভ বেশি। তাহলে সাহাবাদের লোভ ছিল, কি বলেন? অনেক লোভিত। আব্দুর রহমান বিন আউফ লোভী না? আল্লাহ সহিহ বুঝদান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন। ব্যবসা এটা হলো হালাল, ব্যবসা এটা দরকার। সকল নবীরা ব্যবসা করেছেন, সাহাবারা অধিকাংশই ব্যবসা করেছেন। সুতরাং তাদের থেকে বড় অলিয়া উলিয়া আমরা হই নাই, বরং এটাই সুন্নাহ। এটাই কি? সুন্নাহ। তো ওই ব্যবসা শুরু করছেন। ফারাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা আইয়াম, আল্লাহর রাসূল অনেক দিন পরে আব্দুর রহমান বিন আউফকে দেখলেন। ওয়া আলাইহি ওয়াদারুম মিন সুফরাতিন, আর যখন দেখছেন, দেখেন তার শরীরে এবং কাপড়ে হলুদ রঙের কিছু চিহ্ন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহয়াম ইয়া আব্দুর রহমান, এই ব্যাপার কি আব্দুর রহমান, তোমার শরীরে তোমার কাপড়ে হলুদ রঙের চিহ্ন দেখা যায়? ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো ব্যবসা বাণিজ্য করে একটু টাকা পয়সা হইছে। ইন্নী তাযাওয়াজতু ইমরাতাম মিনাল আনসার, আমি আনসারি একজন নারীকে বিবাহ করেছি। টাকা পয়সা হয়েছে, আমি কি করবো? বিবাহ করতে হবে না? বিবাহ করে ফেলছি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাকে কি জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা করছেন মা সুকুতা ফিহা, তুমি তাকে কত মহারণা দিয়েছ? আমরা হলে কি করি? তোমার শ্বশুর বাড়িতে কি কি আছে, বা শ্বশুর বাড়িতে কি কি আছে, কি কি দিয়েছে, এই কথা জিজ্ঞাসা করি না? রাসূল কি জিজ্ঞাসা করেছেন? মা সুকুতা ফিহা, তুমি মহারণা কি দিয়েছো? আমাদেরকে জিজ্ঞাসা করলে মহারণা কি দিয়েছে, আমার 10 লক্ষ টাকা বাকি আছে, পুরাটাই ফাও। 10 লক্ষ টাকাই কি বাকি? কারণ ওই দিবে না দেখে 10 লক্ষ টাকা বাঁচছে, দিলে তো 2 লক্ষ টাকাই হয়ে যেত। 10 লক্ষ টাকা বাঁধার মূল কারণটা কি? দিব না। আপনি বিভিন্ন বিবাহ পড়াইতে যাবেন, বিভিন্ন জায়গায় দেখবেন, যখন বলে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা বাঁধেন, ছাড়ার জন্য কি বিবাহ করছি নাকি? মানে ছাড়লে দিতে হয়, অথচ এটা আপনার ঋণ থেকে গেল। আপনি মারা গেলে এটা ঋণ থেকে যাবে। আপনার সন্তানরা যদি আপনার স্ত্রীকে না দেয়, মানে মাকে যদি আপনার যে মহারণা বাঁচছিলেন এটা না দেয়, আপনি ঋণগ্রস্ত থাকবেন। আর নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনি হাত্তা ইয়াকদা আলাইহি আন, মুমিন যত বড় আল্লাহর ওলি হয়ে যান না কেন, আপনি যদি ঋণগ্রস্ত থেকে মারা যান, আমার আপনার রূহ ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ঋণটা পরিশোধ করা হবে না। এখন কি করবেন নিজেরা চিন্তা করেন একটু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান বিন আউফকে বললেন, এই মহারণা কি দিয়েছো? ক্বালা ওয়াজনা নাওয়াতিম মিন যাহাবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খেজুরের বিচির পরিমাণ আমি স্বর্ণ মহারণা দিয়েছি। বুঝলেন, আমি মহারণা দিয়েছি। ক্বালা আউলিম ওয়ালাউ বিশাতিন, এখন আল্লাহর রাসূল বললেন একটি
বকরি দিয়ে হলেও তুমি অবশ্যই ওলিমা করবা। কি করবা? ওলিমা করবা। এখান থেকে একটা কথা বুঝেন ভালো করে, এই যে বিবাহের যে খাবার দাবার আমরা মেয়ে পক্ষকে চাপিয়ে দিই না যে এতজন আসবো, এটা হারাম, আপনি খাওয়াবেন। ওলিমার দায়িত্ব কাদের? ছেলেদের। আপনার যদি এত প্রেস্টিজ থাকে, আপনি আপনার স্ত্রীর বাসায়, আপনার শ্বশুরের বাড়িতে, অথবা আপনারা যারা বাবা হয়ে গেছেন, খুব বেশি খাওয়াতে মন চায় আপনার কাদেরকে? আত্মীয় স্বজনদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে, ওখানে নিয়ে যা খাবার চাচ্ছেন, তাহলে কয়েক লক্ষ টাকা আগে পাঠিয়ে দিন, তাহলে হালাল হবে, না হলে হালাল হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই যে 200 জন যাবো আমরা, খাবার তো হবে, তারপরে খাওয়ানোর মধ্যে কি কি দিল আর কি কি দিল না, এটা নিয়ে আবার কি আছে? কানা ঘোষা আছে কি নাই? এই জায়গায় খাবার দিয়েছে, ওই জায়গায় খাবার দিয়েছে, কত সমস্যা। আর এই ভুল ধরা হয় কিন্তু বরপক্ষের বাড়িতে নয়। কোন পক্ষের? আসলে ওখানে খাওয়াই ঠিক না, আর ওখানে ভুল ধরতে গেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে। শোনেন, আপনি যারা বিবাহ করবেন, যুবকেরা, আপনার হাতে একজন মানুষ তার কলিজার টুকরাকে দিয়ে দিচ্ছে, এর থেকে বড় আর কিছু পাওয়ার কিছু নাই। আর যারা অভিভাবক, তারাও মনে রাখবেন, আপনার মেয়ে যেমন আপনার কাছে, ঠিক আপনি অন্য ঘর থেকে যাকে নিয়ে আসছেন, সেও তার বাবার কাছে, তার মায়ের কাছে তেমন। আপনি যদি অন্যর মেয়ের সাথে ভালো আচরণ করেন, আপনার মেয়ের সাথে অন্যরা ভালো আচরণ করবে। আবার এটাও বলে দিচ্ছি, আমার মা বোনেরা যারা আছেন, আপনারা যদি আজকে ভালো আচরণ করেন, আগামীতে আপনারা বৌমা থেকে ভালো আচরণ পাবেন, এছাড়া আর কিছু না। আমাদের একটা সমস্যা কি জানেন? বলি, এটা কিছু মানুষ আছে, সবার কথা এক, সবার দাম আছে, সবার কথাই বলি তো। আসেন, আমাদের মধ্যে একটা সমস্যা আছে। বলে, ভাই কি জানেন কি হয়েছে ভাই? আরে ভাই কি আর বলবো, এত ভালো একটা জামাই পাইছি, আমার মেয়ে যা বলে তাই শোনে। ওই একই ব্যক্তি আবার বলতেছি, আহা এমন একটা বৌমা পাইছি, আমার ছেলেটা একবারে বইয়ের গোলাম হয়ে গেছে। কি বুঝলেন? কি বুঝলেন বিষয়টা? একই কথা, মানে মুনাফেক। এক মুখে দুই কথা, এক মুখে কয় কথা? দুই কথা। কি বলছে? এত ভালো জামাই পাইছি, আমার মেয়ে যা বলে তাই শোনে। আর তার বৌমা সম্পর্কে কি বলছে? এমন বৌমা পাইছি, আমার ছেলেটা একবারে গোলাম হয়ে গেছে, বইয়ের গোলাম। তে মুনাফেক। কারণ মুনাফেক কে? যার একই মুখে কয় কথা হয়? দুই কথা হয়। আল্লাহ সহি বুঝদান করেন, আল্লাহ সহি বুঝদান করেন। আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা শুনাই। মুয়াত্তা ইমাম মালিকের 1819 নম্বর হাদিস। আন আয়েশা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মিসকিনান সাআলাহা ওয়া হিয়া সাইমাতুন লাইসা ফি বাইতিহা ইল্লা রাগীফুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, একজন মিসকিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে চাইলেন। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজাদার অবস্থায় ছিলেন। কি অবস্থায়? রোজাদার অবস্থায় আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। ওয়ালাইসা ফি বাইতিহা ইল্লা রাগীফুন, আর তার ঘরে একটা রুটি ছাড়া আর কিছুই নেই। কার ঘরে এটা? আল্লাহ রসুলের প্রিয়তমা স্ত্রীর ঘরে। ফাকালাত লিমাউলাতিন লাহা আতিহি ইয়াহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার খাদেমাকে, মানে যারা সেবা করে খাদেমা, তাকে বললেন, তুমি এই রুটিটা ওই মিসকিনকে দিয়ে দাও, ওই সোয়ালকারীকে দিয়ে দাও। ফাকালাত, ওই খাদেমা বলল, লাইসা লাকি মা তুফতিরিনা আলাইহি। হে উম্মুল মুমিনিন আয়েশা, আপনি যে এই রুটিটা দিয়ে দিতে বলছেন, আপনি তো রোজাদার অবস্থায় আছেন, এটা যদি দিয়ে দেয় আপনার ইফতারি করার আর কিছু থাকবে না। ফাকালাত আতিহি ইয়াহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তোমাকে দিতে বলেছি, তুমি দিয়ে দাও। ক্বালাত ফাফআলতু।
খাদেমা বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বললেন আমি তেমনটাই করলাম, দিয়ে দিলাম। ফালাম্মা আমসাইনা, ইফতারির সময় হয়ে গেছে, সন্ধ্যা হচ্ছে, এই সময় আহদালানা ইনসানুন আও আহলু বাইতিন, হঠাৎ দেখলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো একজন ব্যক্তি অথবা কোনো একটা ঘর থেকে কিছু হাদিয়া চলে আসছে। তো খাদেমা বলছেন মা কানা ইহুদি লানা শাতান, এই ব্যক্তি বা ওই ঘর কখনোই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো কিছু হাদিয়া দেয় নাই। সেদিনই হাদিয়া দিয়েছেন শাতান, কি বকরির ভুনা গোশত হাদিয়া পাঠাইছে। ফাকালাত ফাদাআতনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদেমা বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ডাকলেন, ডেকে বললেন কুলি মিন হাজা, এখান থেকে খাও, হাজা খায়রুম মিন কুরসিক, এটা তোমার ওই রুটি থেকে উত্তম, এটা তোমার ওই রুটি থেকে কি উত্তম, তুমি তো রুটি দিতে চাচ্ছিলে না, ঠিক আছে তুমি ভুনা গোশত খাও। দেখেন রোজাদার অবস্থায় আছে, মাত্র একটা রুটি আছে, এই রুটিটাও অন্যদেরকে দিয়ে দিছে। বুঝেন? আরো দুটা ঘটনা শুনেন। তাফসিরুল কুরতুবির 18 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠায় ক্বাল আল হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযাইফা উনি বলেন ইন তালাক্তু ইয়াউমাল ইয়ারমুকের যুদ্ধের দিন আমি ময়দানে গেলাম। মনোযোগ দিয়ে শুনেন এটা। ওয়া আতলুবু ইবনা আম্মিলি, আর আমি খুঁজতে গেলাম যে আমার চাচাতো ভাই লাশ কোথাও পাওয়া যায় কিনা অথবা জীবিত অবস্থায় পাওয়া যায় কিনা, খুঁজতেছিলাম। ওয়া মাইয়া শাইউম মিনাল মাই, আর আমি যদি তাকে পেয়ে যাই তাহলে তাকে কিছু পানি পান করাবো। সাকাইতুহু, আমি তাকে পানি পান করাবো। ফাইদা আনা বিহি, হঠাৎ আমি তাকে পেয়ে গেলাম। পাওয়ার পরে ফাকুলতু লাহু, আমি তাকে বললাম আসকিকা, আমি কি তোমাকে পানি দিব, আমি কি তোমাকে একটু পানি পান করাবো। ফাআশারা বিরাসিহি আন-নাআম, মাথা দিয়ে ইশারা করলেন হ্যাঁ পানি দাও, আমিও পানি পান করাবো। এমত অবস্থায় ফাইদা আনা বিরাজুলিন ইয়াকুলু আহ আহ, হঠাৎ আমরা শুনতে পাইলাম আরেকজন ব্যক্তি বলছে আহ আহ পানি পানি। ফাআশারা ইলাইয়া ইবনু আম্মি আন আনতালিকা ইলাইহি, আমার চাচাতো ভাই আমাকে ইশারা করলেন অমুক ব্যক্তি যে পানি চাচ্ছে তাকে দিয়ে দাও, তার কাছে গিয়ে পানি দাও। আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম আসকিকা, আমি কি তোমাকে পানি পান করাবো। ফাআশারা বিরাসিহি, তার মাথা দিয়ে ইশারা করলে হ্যাঁ পানি পান করাও। আমি যেই মুহূর্তে তাকে পানি পান করাবো, ফাসামি আখর, যাকে পানি পান করাবো তার নাম হল হিশাম ইবনুল আস, উনি বললেন সামি আখর ইয়াকুল, আরেকজন ব্যক্তির আওয়াজ শুনতে পাইলেন আহ আহ পানি পানি, চিৎকার করলো। ফাআশারা ইলাইয়া আন আনতালিকা ইলাইহি, ওই ব্যক্তি আমাকে আবার ইশারা করছে, যার পানি দরকার এই ব্যক্তি ইশারা করছে যে যা আমার ওই ভাইয়ের পানি দরকার, তাকে পানি দাও। ফাজিতুহু, আমি তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেলাম। ফাইদা হুয়া কদ মাতা, ওই ব্যক্তি দুনিয়া ত্যাগ করে চলে গেছে। সুম্মা রাজাতু ইলা হিশাম, আমি দ্বিতীয় ব্যক্তি হিশামের কাছে আসলাম। ফাইদা হুয়া কদ মাতা, ওই ব্যক্তিও হিশামও দুনিয়া থেকে চলে গেছে। ফাজিতু ইলা ইবনে আম্মি, আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম। ফাইদা হুয়া কদ মাতা, আমার চাচাতো ভাইও দুনিয়া ত্যাগ করে চলে গেছে। কোন অবস্থায় পানিকে ছেড়ে দিয়েছে অন্য ভাইয়ের জন্য, যখন মৃত্যু সজ্জায় পানি পান করলে হয়তোবা বেঁচে যাবে, হয়তোবা বেঁচে যাবে। এই অবস্থায় সাহাবাদের অবস্থা এটা ছিল, তাবিঈনদের অবস্থা এটা ছিল, এটাই তো হলো মুমিনদের অবস্থা। আর আমরা মসজিদে জায়গা নিয়ে কি করি, মারামারি করি। মসজিদের জায়গা নিয়ে কি করি, মারামারি, কে কোন জায়গায় বসবে। অন্য জায়গার কথা বাদই দিলাম, কিভাবে খালি মেরা খাবো এই চিন্তা ভাবনা। আপনার কি নিজের বোনের মাল আত্মসাৎ করে খায়, নিজের ছোট ভাইয়ের মাল আত্মসাৎ করে খায়, ভাতিজা ভাতিজাদের মাল আত্মসাৎ করে খায়, ভাগ্না ভাগ্নিদের মাল আত্মসাৎ করে খায়। আল্লাহ সহি বুঝদান করেন।
বাবা মা যদি মূর্খ হয় এদের মালটাও আত্মসাৎ করে, এমন এক অবস্থা। আল মুস্তাদরাক লিল হাকিম আলা সাহিহাইন, লাস্ট ঘটনা এটা, 3852 নম্বর এটা হাদিস আনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, উনি বলেন উহদিয়া লিরাজুলিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসু শাতিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সাহাবাদের মধ্য হতে একজন ব্যক্তিকে একটি বকরির মাথা দেওয়া হলো। কি দিছে? বকরির মাথা আরেকজন হাদিয়া দিছে। ফাকালা ইন্না আখি ফুলালান ওয়া ইয়ালাহু আহওয়াজু ইলা হাযা মিন্না। যাকে দেওয়া হয়েছে ওই ব্যক্তি বলছে, আমার উমুক ভাই, তার পরিবার আমার থেকেও বেশি এই বকরির মাথার মুহতাজ, তার আরো বেশি প্রয়োজন। ফাবাআসা বিহি ইলাইহি, তাই ওই ব্যক্তির কাছে ওই বকরির মাথা প্রেরণ করছে। ফালাম ইয়াজাল ইয়াবআস বিহি ওয়াহিদান ইলা আখার হাত্তা তুদাবিলাহা সাবআতু আবিয়াত। এইভাবে ঘুরতে ঘুরতে কয় ঘর? 7টা ঘর ঘুরে আসছে। হাত্তা রাজাআত ইলাল আউয়াল, প্রথম ঘরে আবার চলে আসছে। আর আমাদেরকে দিলে আছে আরো দরকার, যা দিয়েছে আরো দরকার, যা দিছে আরো দরকার। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। আল্লাহ নিজেদের থেকে অন্যদেরকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। যেদিন আমাদের মধ্যে এই অবস্থাগুলো তৈরি হবে সেদিনই আমাদের বিজয় হবে। এছাড়া বিজয়ের নিয়ে চিন্তা করেন না, এছাড়া বিজয় নিয়ে কোনো চিন্তা করার কোনো কি নাই, সুযোগ নাই। বিজয় সেদিনই আসবে যেদিন আমরা কি হব, অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিব। সাহাবারা এমনি বিজয়ী হয় নাই, সারা বিশ্বকে রাজত্ব করে নাই তারা। আল্লাহ তাআলা সহি বুঝদান করেন। আল্লাহ তাআলা ইসলামী ভ্রাতৃত্বকে অটুট রাখার তৌফিক দান করেন, অন্যদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন, নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়েন ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত আদায় করে নিন।